এবার আমরা 4 নম্বরের পরে 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক সহজ অঙ্ক, এটা তোমরা মনোযোগ সহকারে দেখো, কোনো সময় অঙ্ক স্কিপ করবে না, দেখতে দেখতে স্কিপ করবে না, কারণ অঙ্কের মাঝখানে এসে কোনো অঙ্কই ভালোভাবে বোঝা যায় না। তাই অঙ্কটি মনোযোগ সহকারে প্রথম থেকে দেখো, ঠিকই অঙ্ক বুঝতে পারবে আর কি। এবার দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের, ওই যে সমকোণ, ওই আবার বললাম সমকোণী ত্রিভুজ বললেই একটা ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হবে। কোণ বি উল্লেখ করে দিছে, এই যে সমকোণ, একটা সমকোণ আঁকলাম, সমকোণ আঁকছি, সমকোণ আঁকছি, আঁকার পরে কোণ বি, এটা বি, এটা 90 ডিগ্রি উল্লেখ করেছে, কোণটি সমকোণ। tan a সমান √3 a, এটা যদি আমরা a tan a এটা a দিই, যদি এটা যদি b দিই, এটা c দিই, tan a সমান √3 হলে এটা সমান 3/4, এর সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করা মানে এটা সমান এটা, এই মানটা আসবে আমাদের। তাহলে এখানে দেখো, এখানে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ এ এ আমরা লিখতে পারি কি, tan a সমান, এই কোণ উল্লেখ করছি, এই কোণ tan a, এটা বিপরীত বাহু, এরা বিপরীত বাহু, এটা মানে বিসি বা বিপরীত বাহু ডিভাইডেড বাই ভূমি বা সন্নিহিত বাহু এবি সমান কি আছে, tan এর মান কি আছে, √3, এখানে মনে মনে 1 দাও, তাহলে বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু বা লম্ব সমান লম্ব, লম্বকে কি দ্বারা প্রকাশ করছি, এবি, এবি সমান √3, লম্বকে আমরা প্রকাশ করছি বিসি, বিসি দ্বারা, লম্বকে বিসি দ্বারা প্রকাশ করছি, বিসি সমান √3, আর এবি, এবি হচ্ছে এই কোণের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি এবি সমান 1। তাহলে আমরা বিসির মান এখানে পাইছি √3, এটা 1। এসির মান আমরা জানি না, এসির মান জানি না, তাই আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমরা এসির মান বাইর করব। আমরা ত্রিভুজ এ বি সি এ, কোণ বি সমান এক সমকোণ হওয়ায়, সমকোণ হওয়ায় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অনুসারে আমরা কি লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার বা অতিভুজ, এখানে কি আছে, সমকোণের বিপরীত বাহু অতিভুজ মানে এসি, এসি স্কয়ার সমান লম্ব, লম্ব কোণটা যে কোণ উল্লেখ করব, এ কোণ উল্লেখ আছে এখানে, এ কোণ উল্লেখ আছে, এ কোণের বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু লম্ব বিসি স্কয়ার সমান প্লাস ভূমি সন্নিহিত বাহু বা ভূমি এ বি স্কয়ার বা এসি স্কয়ার সমান বিসির মান হচ্ছে √3 এর উপর স্কয়ার প্লাস এবির মান 1 স্কয়ার বা এসি স্কয়ার রুট স্কয়ার কেটে যায়, আমরা বলি কেটে যায়, কিন্তু এটার একটা নিয়ম আছে, কেটে যায় না, রুট আর স্কয়ার এখানে আপাতত কেটে দিলাম, 3 প্লাস 1 এর বর্গ করলে 1 বা এসি স্কয়ার সমান 4 বা এসি সমান বর্গমূল করলে 2।
এখানে লক্ষ্য করো, দেখো এটা মুছে দিব আবার আমরা, √3 স্কোয়ার, এটা কিভাবে হবে 3, আর রুটের মিনিং হচ্ছে হাফ, আর এই 2, এই 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 সমান 3। কিন্তু আমরা বলি মুখে মুখে বলি কি যে এটা কেটে গেছে, এটা সঠিক না, নিয়মটা হচ্ছে এটা। তাহলে এসির মান আমরা পাইছি হচ্ছে 2। তাহলে আমরা এখন বাম পক্ষ লিখবো, আমরা বাম পক্ষ লিখবো। বাম পক্ষ কি আছে, √3 সাইন এ কস এ আছে, কিন্তু তার আগে সাইনে আর কসের মান আমরা বাহির করি নাই, আমরা সাইনে আর কসের মান বাহির করি নাই। তাহলে এখানে আমরা বাহির করে নিই আমরা, তাহলে সাইনে ত্রিভুজ এ বি সি এ, সাইন এ, সাইন এ বললে লম্ব মানে এর বিপরীত বাহু, বিসি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ মানে এসি, এসি বিসির মান হচ্ছে √3 আর এসির মান 2। কস এ, কস এ সমান, এটা বললে ভূমি বাই অতিভুজ, এ বি ডিভাইডেড বাই এসি, এ বির মান 1, এসির মান 2। এখন এই মানগুলো বসে দাও, √3 ইন্টু সাইনের মান √3/2 ইন্টু কস এর মান হাফ, √3 গুণ করলে √3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর 2 গুণ করলে 4 সমান 3/4 সমান ডান পক্ষ। তা আমরা এখন কি লিখবো, আমরা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, কি লিখবো, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। আবার বুঝাই দিচ্ছি, এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ, কোণ বি এখানে একটি উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করে দিছে কোণ বি এক সমকোণ, এই কোণ বি এক সমকোণ। আমরা জানি ওই যে বলছি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এই কোণটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর সমকোণ সংলগ্ন একটি বাহু লম্ব হবে, একটা বাহু ভূমি হবে। কিন্তু যে কোণ উল্লেখ করবে, এখানে ট্যান এ বলছে, এ বললে এই কোণ বলবে, এই কোণের এই বাহু হবে বিপরীত বাহু, আর এই কোণ সংলগ্ন যে বাহু এটা হবে সন্নিহিত বাহু, বা এই কোণের বিপরীত বাহু লম্ব, আর এই কোণের সাথে যে বাহু হবে সেটা ভূমি। ট্যান এ সমান √3 হলে √3 সাইন এ কস এ সমান 3/4, এর সত্যতা যাচাই করো। তাহলে ত্রিভুজ এ বি সি এ ট্যান এ, এ সমান কি লম্ব বাই ভূমি, তাহলে বিসি ডিভাইডেড বাই এ বি, রুট বিসি ট্যান এর মান কি আবার √3/1 আমরা দিলে √3 কে আমরা √3 কে 1 দিয়ে ভাগ করলে √3 হয়, √3 হবে। তাহলে অতএব আমরা √3/1 দিলাম। তাহলে এ কোণের সাপেক্ষে বিপরীত বিপরীত এটা হচ্ছে বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব, এই কোণের বিপরীত বাহু বা লম্ব বিসি, বিসি সমান √3, আর সন্নিহিত বাহু এই কোণের সাথে যে বাহুটা হবে সেটা সন্নিহিত বাহু বা ভূমি, এ বি সমান 1। ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান এক সমকোণ হয় পিথাগোরাস উপপাদ্য অনুসারে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান কি, অতিভুজের মান এসি, এসি স্কোয়ার সমান লম্ব, লম্বর মান বিসি, বিসি স্কোয়ার প্লাস এ বির মান 1, 1 স্কোয়ার। √3 স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার, এই যে এখানে দেখাইছি আমরা মুছে দিছি ওটা,
যে রুট আর স্কোয়ার কেটে যায় কেমন ভাবে, সেটা 3 লিখছি, প্লাস 1 এর বর্গ, 1 এর পাওয়ার যা কিছুই থাকুক না কেন 1 হবে। 3 আর 1 4, এসির বর্গমূল করলে মানে বর্গমূল করলে 4 এরও বর্গমূল হবে, 4 এর বর্গমূল করলে 2 হয়। তাহলে এসির বর্গমূল হলো ত্রিভুজ এ বি সি, এখানে আছে সাইনে, সাইনে সমান কি বিপরীত বাহু বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কি বিসি আর অতিভুজ কি আছে এসি। বিসির মান √3 আর এসির মান 2 লিখছি আমরা। আর এখানে কসে, কসে মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এবি আর অতিভুজ এসি, তাহলে এবির মান 1 আর এসির মান 2 লিখলাম। এখন এটা বাম পক্ষ সমান চিহ্ন থাকলে বাম পক্ষ হয় আর এটা ডান পক্ষ হয়। বাম পক্ষ সমান √3 sin a cos a লিখছি আমরা, √3 sin এর মান আমরা দেখলাম √3/2 আর cos এর মান হাফ। তাহলে √3 দুটো একই রকম সংখ্যা, যেমন এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার হয়, এরকম √3 গুণ করলে √3 স্কোয়ার আর 2 গুণ করলে 4। তাহলে স্কোয়ার কিভাবে কাটে সেটা তো দেখাইলাম। তারপরে এখানে 3 হলো আর এই 4 আর 3/4 ডান পক্ষ, এই যে 3/4 ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো। আবার এটা দেখাইতেছি √3 স্কোয়ার কিভাবে কাটা যায়, 3 রুটের মান হাফ আর এই 2 সমান এই 2 দিয়ে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 সমান 3। এই জিনিসটা ইয়ে করা লাগবে। আমরা এমনি অঙ্কের সময় কথায় বলি রুট আর স্কোয়ার কেটে গেল, কাটে এইভাবে কাটে। তাহলে আমরা এই 5 নম্বর অঙ্ক আমরা শেষ করলাম।